একটা প্রশ্ন করেছে 5 ভাইয়ের 1 বউ কেন, আর একটা প্রশ্ন করেছে গুরুর কাছে মিথ্যা কথা বললো কেন। এই দুটো মাত্র প্রশ্ন। আর রামায়ণের বেশ ভালো ভালো কথা বলেছে। ভালো কথার বিরুদ্ধে আমার কোনো কথা নাই। আমি কখনোই ভালো কথার বিরুদ্ধে কোনো কথা বলি না। যে কথায় মানুষের চোখের জল ঝরে, একটু সাউন্ড বেশি আছে, যে কথায় মানুষ বেশি আছে কইছি ফসাদ করে কমাই দিলে, হাতের আন্দাজ রাখো, এক চুল করে। জয় রাধে। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বলা। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। তোর ভুলের মাসুল গুনতে হবে, ও তোর ভুলের মাসুল গুনতে হবে। যেদিন দেহ হবে দুর্বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে, ভাবলি না সে ফলাফল। ময়না এখনো তোর সময় আছে, ও ময়না এখনো তোর সময় আছে। দিন বুঝিয়া পথে চল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ভব নদীর পার ঢাকাতে কি দিবি সেই মাঝি হাতে, এ দেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল। ও তোর পাড়া পারের পারের করি, ও তোর পারা পারের করি। একমাত্র প্রেম ভক্তি বল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। তুই এদেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি, অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল। ওই অধম শিব বলে হরি বলে, অধম শিব বলে হরি বলে। এখনো ফেলে দু ফোঁটা চোখের জল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। রামায়ণের ভালো কথা বলল সভা মাছ, বাল্মীকির শিষ্য নাম ভরদ্বাজ। সেই কথার বিরোধিতা করব না, ভক্ত যারা শুনলেন তারা অন্তরের ধারণা। আমাকে যে দুটি প্রশ্ন করে গেছে গান, কি বানাচ্ছে আমি ডবল না সিঙ্গেল বাজবে। আমাকে যে দুটি প্রশ্ন করে গেছে দান, ধরে ধরে সভা পরে দেব সমাধান। আপনারা বসে বসে করিবেন শ্রবণ। প্রথম প্রশ্ন সে করল উত্থাপন, 5 ভাইয়ের 1 বউ এ কি ভালো হয়, কি বিশ্রী ব্যাপার, করিবে নির্ণয়। আমার প্রথম কথা হচ্ছে, আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের প্রথা আছে, এখনো আছে। কি বাবা, রাজস্থানে আছে না, এক ভাই বিয়ে করে
দেরাদুন দেরাদুন দেরাদুন, এখনো দেরাদুনে আছে। এক ভাই বিয়ে করে, সেই ভাই হয়তো দূরে গেছে, অন্য ভাই সন্তান জন্মায়, এটা ওদের মেনে নেয় ওরা। যেমন ওই যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন একবার দেবে গৌড়া, উনি কোন রাজ্যের ছিলেন? দেবে গৌড়া কোন রাজ্যের মানুষ কেউ বলতে পারবেন আপনারা? দক্ষিণের কোন রাজ্য হবে দেবে গৌড়া, HD দেবে গৌড়া। ওই রাজ্যে যেমন আমাদের বাংলা, যারা আমরা বাঙালি, ওই রাজ্যের যারা অধিবাসী, তাদের মধ্যে নারীদের যোগ দেখলাম, ওরা কারা ভগবান জানে, আনারস আর ব্যান্ড বাজা। এই জন্যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রজাতির মানুষ বসবাস করে, বিভিন্ন রকমের বিভিন্ন নিয়ম তাদের আছে। দ্রৌপদীর পঞ্চস্বামী এর একটা বিশেষ কারণ আছে। পূর্বজন্মে দ্রৌপদীর নাম ছিল কেতকী, মহাভারতে আছে, তুমি পড়নি? কেতকী ছিল খুবই সুন্দরী, আর বেশি সুন্দরী হলে না তার একটা সৌন্দর্যের অহংকার থাকে, বেশিরভাগই তাই। সে নারী হোক পুরুষ হোক, বেশিরভাগ একটা সৌন্দর্যের অহংকার থাকে। দ্রৌপদী কেতকী কোনো ছেলেকে পছন্দ করে না। তখন শিবের সাধনায় বসে সাধনা করে শিবকে কৈলাস থেকে একদম সম্মুখে প্রত্যক্ষ করল। শিব বলল, তুমি কি চাও? বলল, আমি একজন ধার্মিক স্বামী চাই, আমার স্বামী যেন ধার্মিক হয়। তথাস্তু। বলে, দাঁড়াও শিব, আমার স্বামী যেন ধনুর্ধর হয়। তথাস্তু। আমার স্বামী যেন বলশালী হয়। তথাস্তু। আমার স্বামী যেন অ্যাস্ট্রোলজার হয়, গণৎকার। তথাস্তু। আমার স্বামী যেন ভ্রাতৃভক্তি সম্পন্ন হয়। তথাস্তু। 5 বার চাইছে। কয়, মা তুমি 5 বার চাইলে আমি 5 বার তথাস্তু বললাম, তোমার কিন্তু 5টা স্বামী হবে। বলি, কি বলছো তুমি? আমি তো 5টা স্বামী তো ভাবিনি। বলে, তুমি 5 বার ভাগ ভাগ করে চাইছো। আমি একবার বড় একজন অ্যাস্ট্রোলজি জানা মানুষের কাছে দেখাতে গেছি হাত। উনি প্রত্যেকটা গ্রহের জন্য 100 করে টাকা নেয়। একটা প্রশ্ন করবেন, তার জবাব দিতে 100 টাকা নেয়। আমি বললাম, 100 টাকা যখন একটা প্রশ্নের জন্য, তাহলে একটু ঠিক পাওয়া যায় যে ওনার কাছে কে আসছে। আমি একটাই প্রশ্ন করি, আমি হাতটা দিয়ে বললাম, দেখুন তো আমার গ্রহের ফাংশন কি। এইবার তোমার সব গ্রহের কথা বলতে হবে, রবি, শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, রাহু, কেতু। আমার দিক তাকায় কয়, আপনি কি করেন? আমি বললাম, আমি কবি গান গাই। আপনি তো আমাকে বিপদে ফেলে দিতেছেন, 100 টাকা দিয়ে আপনি সব শুনিয়ে যাবেন। আমি প্রশ্ন করে দিয়েছি, দেখুন তো আমার হাতের গ্রহের ফাংশনটা কি আছে। আমি যদি ভাগে ভাগে বলতাম, তাহলে ভাগে ভাগে আমার 100 করে টাকা দিতে হতো। তাহলে কেতকী ভাগে ভাগে বলেছে, এই জন্য পঞ্চস্বামী। আর একটা কারণ আছে, একটা ঋতুবতী গাভী, তার পিছনে 5টা ষাঁড় যাচ্ছে ওই গাভীকে ভোগ করার জন্য। তখন দ্রৌপদী দেখে কটূক্তি করেছিল, ছি 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 ছি, একটা গাভীর পিছনে ছুটছে 5 জনে। বুঝতে পেরেছেন? ওই গাভীর মধ্যে যে আত্মাটা ছিল, আত্মাটা উন্নত আত্মা। ও কোনো কর্মদোষে এবারে গাভী জন্ম নিয়ে এসেছে, কিন্তু ভাষা বোঝে।
নিজে বলতে পারে না। ওইটা যখন শুনলো, বুঝতে পেল, ওকে কটূক্তি করলো। গাভী ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, হে ঠাকুর, আমি একটা অবলা জাতি, গৃহপালিত পশু, আমার পিছনে 5 জন 10 জন এলে আমি তো বাধা দিতে পারি না। একটা মানবী হয়ে সে আমাকে এইভাবে কটূক্তি করছে, আমি অভিশাপ করি ওর যেন পরের জন্মে পঞ্চস্বামী হয়। বুঝতে পারছেন কি বলছি? বিভিন্ন কারণে মানুষ অন্ধ হয়, বোবা হয়, অত কারণ আমি এখানে বলবো না, আমি জানি। আমি দেখলাম একটা মানুষকে খুন করছে, আমি দেখেও সৎসাহস নিয়ে সাক্ষী দিলাম না, প্রাণের ভয়। আমার চোখ দেবে কেন? তুমি দৃষ্টিশক্তি পেয়েছিলে, মনুষ্য জন্ম পেলে, একটা ভালো মানুষকে খুন করলো, তুমি বলতে পারলে না আমি দেখেছি স্যার? বুঝতে পারছেন? বিশেষ বিশেষ কারণ আছে, যে কারণগুলির জন্য পরবর্তী জন্মে এগুলো হয়। তখন ওই কেতকী শিবের কাছে প্রার্থনা করল, হে ঠাকুর, আমাকে তুমি একই করলে, কারণ দ্বিলিঙ্গে দ্বিচারিণী, পঞ্চলিঙ্গে ভবে বেশ্যা, তাহলে আমি বেশ্যার মতো হয়ে যাবো? বলে না, একই ইন্দ্র পঞ্চভাগে বিভক্ত হয়ে পঞ্চপাণ্ডব রূপে জন্মগ্রহণ করবে। এবং তোমার নাম প্রাতঃস্মরণীয় হয়ে শাস্ত্রে লেখা থাকবে। তোমার নাম ভরে কেউ স্মরণ করলে তার পাপ চলে যাবে। এই জন্য মহাভারতে লেখা আছে, অহল্যা, কুন্তী, তারা, দ্রৌপদী, মন্দোদরী তথা পঞ্চকন্যা শরণ নিত্যং মহাপাত বিনাশ। ভেবো না তোমাদের বাড়ির মেয়েদের মতো। আর দ্রৌপদীর জন্ম কি মানুষের দ্বারায়? কোন নারী পুরুষের মিলনে কি দ্রৌপদীর জন্ম হয়? না, দ্রুপদ রাজার যজ্ঞাগ্নি হতে উদ্ভূতা দ্রৌপদী একটা সাধারণ নারীর মতো তাকে ভাবে যারা, একেবারে বোকা আমার কাকা। আগুনের মধ্যে থেকে বেশি হয়ে যায় কেন? এই জন্য পঞ্চস্বামী দ্রৌপদীর ছিল। পরিষ্কার জবাব দিলাম সভ্য সভাতল। আবার বলে গুরুর কাছে কেন মিথ্যা কথা বলায়? এই সিটিংবাজি কেন শ্রীকৃষ্ণ শিখায়? আমি একটু বুড়ো ভাম বলেছিলাম, রেগে গেছি। তোমার রাগাবার জন্যই আমি বলেছি, কারণ তুমি কেমন যেন ক্যাতরা মার্কা হয়ে যাচ্ছ। এক খোঁচায় জাগিয়ে গেছে না? অনেক সময় 1000 পাওয়ার আর 2000 পাওয়ার, 2 রকম ক্রিয়া হয়। পাওয়ার ঠিক মতো না দিলি না, গরু দৌড়ায় না। কুড়িয়ে গরু আছে না, কুড়িয়ে গরু চেনেন? ওগুলোকে আপনারা কি বলেন? কুড়িয়েই তো বলেন। হালে হালে যদি যায় জুড়ে, অমনি শুয়ে পড়ে। ওগুলোকে কি গরু বলে? গড়িয়ে গড়িয়ে। এক ভদ্রলোকের গড়িয়ে গরু, কবিরাজের কাছে গেছে, গড়িয়ে গরু হাঁটানো ওষুধ আছে? আছে না কয়েক। 2 রকমের ওষুধ আছে। 1000 পাওয়ারে যদি কাজ হয়ে যায় তাহলে 2000 পাওয়ার ডাল লাগাবার না, বেশি কমে গেছে। ওরে 2 প্যাকেট বেশি, আবার বেশি কমে গেছে কইছি, হঠাৎ করে বাড়াইছে। 2000 পাওয়ার আর 1000 পাওয়ার, 2 প্যাকেট ওষুধ গেছে। ওষুধ কি তা জানেন? 1000 যেটা, সেটা হচ্ছে ধানি লঙ্কা শুকনো করে গুঁড়ি করা লঙ্কার গুঁড়ি।
চোখে দেওয়া লাগে না, খালি ওই দিক তাকালিস হাত করে। আর 2000 পাওয়ারটা হচ্ছে বোম্বাই লঙ্কা আছে না, ওইগুলো শুকনো করে গুঁড়ি করা। বোম্বাই লঙ্কা খাইছেন? ঘির গন্ধ কয়, গোল গোল হয়। খেয়েছেন কোনোদিন? আমি একদিন খাইয়ে 2 ঘন্টা জলের মধ্যে সব খুলে যাইয়ে কোনো কাজ হয় না, এইরকম পোড়া পুড়তিছে। আর এই নখের ভিতরে কি জ্বলা, ঝড়খালিতে গান গাইতে মারাত্মক। ওইটার গুঁড়ি দিয়ে 2000 পাওয়ার বানাবো। তাই যাও, গরু নিয়ে মাঠে যাবা, বদনা ভরে জল নেবা, আর গরু তাড়ানো যে লাঠি, বদনার জলের মধ্যে 4 আঙুল ঢুকইয়ে ভালো করে ভিজইয়ে, আর এই 1000 পাওয়ারের মুখ কাটিয়ে ওইটা ঢুকই দিয়ে ভালো করে গুঁড়ি দিয়ে ভরাইয়ে ওর গুসজির দ্বারে ভরিয়ে দেবা। দেখবা গরু কিরকম দৌড়ইব। খবরদার 1000-এ কাজ হলে 2000 দেবা না, কিন্তু তাহলে গরু আর পাবা না, দৌড়তেই থাকবে, দৌড়তেই থাকবে। বদনায় জল নেছে, যেই হালে জুড়িছে গরু শুয়ে পড়েছে, আর ওই মুখ কেটে নিয়ে আর বদনার জলে ওই লাঠি ভিজাই নিয়ে ওর মধ্যে ঢুকইয়ে ভালো করে মাখাইয়ে লেজটা উঁচু করে ফুসুত করে ভরিয়ে দিয়েছে। গরু আর শুয়ে থাকে, লাঙল জল ছিঁড়ে নিয়ে দৌড় আরম্ভ হয়েছে। এখন গরু আর ধরতে পারে না, কয় এ গরু, তোরে কেবল 1000 দিছি, 2000 আমার কাছে আছে, দাঁড়া। ও নিজে বদনার জলে ভিজইয়ে নিয়ে ভালো করে ওর মাখাইয়ে নিজের পাশায় ঢুকই নিয়েছে। এইবার গরু আগে দৌড়াচ্ছে, আজকে 2000 পাওয়ার ঢুকই দিছি পাশায়, বুড়ো বাম ওরে দৌড়ইছে। আমি আর কাছেও আসতেছি না, যে দৌড়ো যতক্ষণ পারে। হ্যাঁ, গড়িয়ে গরু কেমন লাগতেছে আজকে? আজকে আর গড়িয়ে গরু গড়িয়ে নাই, কান্দিয়ে কাটিয়ে অস্থির হয়ে গেছে। আঙুল জল নিয়ে দৌড়াচ্ছে। তাহলে ওষুধ আমার কাছে আছে কি? আচ্ছা, বুড়ো মানুষে বুড়ো বললি রাগ হয় কেন? আমি এখন বুড়ো হয়ে গেছি, যদি আমার দাদু কয় আমি কব না, আমার দাদু কোষ কেন? কি এই বুড়ো বললি রাগ হয় কাদের জানেন? একটু ফাজিল টাইপের মানুষ, ঠিক না? পাগল বিজয় সরকারের কাছে একজন গেছে, 75 বছর বয়স, মাথার চুল পুরো কলপ করে নিয়ে কালো করে নিয়ে গেছে। সরকার ওনার দলের দোহার, সরকার মশাই কি দেখেন তো আমার মাথার চুলগুলো কেমন হয়েছে? কয় তোমারে ফাজিল ফাজিল দেখা যাচ্ছে। কেন? কয় তোমার 75 বছর বয়স হয়েছে, পুরো চুল কালো করিস কেন? বয়স যখন একটু বেড়ে যায়, একটু কাঁচা পাকা চুল না থাকলে ভালো দেখা যায়। এখন মনে হয় একটা আস্ত ফাজিল তুমি। বুড়ো মানুষে যদি বুড়ো কয় তাতে অসুবিধা কোথায়? কি তাই তো ওনার রাগ হয় কেন? তার মানে ওনার দেহ বুড়ো হয়েছে, কিন্তু ওনার সুরও বুড়ো হয় নাই। জয় রাধে, জয় রাধে। তাহলে আর একখানা প্রশ্ন আমায় করে গেছে দান, যুধিষ্ঠিরকে নিয়ে মিথ্যা কথা বলাই লোকে। আমি যদি বলি মোটেই মিথ্যা কথা বলে নাই, যা ঘটনা ঘটেছে তাই বলেছে। অশ্বত্থামা হত ইতি নর নহে, মানুষ না, গজ। গজ মানে হাতি। মিথ্যা আছে এর মধ্যে? মিথ্যা কিন্তু নেই। অশ্বত্থামা হত ইতি, ইতি মানে এই দিকে। শ্রীকৃষ্ণের বিরহে রাধা ইতি উতি ভরে, এই ইতি উতি মানে এদিকে ওদিকে, একই ইতির বহু অর্থ আছে। একখানা চিঠি লেখার পরে ইতি যদি বসায়, সুইট
বল্লভলি মালবিকা লিখে চিঠি ভালো করে লিখলো, লিখে ইতি তোমার আমি। এই ইতি মানে কি? শেষ করলাম। আর শ্রীমতী রাধা রানী কৃষ্ণ বিরহে ইতি উতি ভরে মানে কি? এদিক ওদিক ভ্রমণ করছে। তাহলে অশ্বত্থামা হত ইতি ওইদিকে, নর নহে গজ, মানুষ না হাতি। একটা জবাব দিলাম। 2 নম্বরের জবাব হচ্ছে, কতভাবে বুঝাচ্ছি একটা জিনিস দেখুন। 2 নম্বরের জবাব, আমি করব দান, আপনারা ভালো করে এবার শুনে যান। শ্রীকৃষ্ণ কোন উদ্দেশ্যে পাণ্ডবদের রথের সারথি হয়েছে? অধর্মকে ধ্বংস করতে ধর্মপক্ষ নিল। দুর্যোধন অত্যন্ত অহংকারী ছিল, কুকর্ম এত করেছে করা যায় না মা, অনেক অনেক সে করেছে পাপ। শ্রীকৃষ্ণ নিজে গেছিল মীমাংসা করার জন্য। কার কাছে? দুর্যোধনের কাছে। গিয়ে বলছিল, ব্যয় মশাই, মাত্র 5খানা গ্রাম দিলে পাণ্ডবরা শান্ত হয়ে যায়, যুদ্ধ বিগ্রহ হবে না। কারণ হিসেবে তো ওরা অর্ধেক রাজত্ব পায়। কি কি? ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মাকুন্দ, বারুণাবত, দেহিমে চত্তারং গ্রাম পঞ্চমে স্থিত। আমাদের পশ্চিমবাংলার রাজধানী কোথায় বলো? পশ্চিমবাংলার রাজধানী কোথায়? দিল্লি। ভালো কলে পড়েছি। পশ্চিমবাংলার রাজধানী কলকাতা। এই কলকাতা কটা গ্রাম নিয়ে সংগঠিত আপনারা জানেন? কটা গ্রাম নিয়ে কলকাতা বলতে পারছেন না? 3টি। কি কি? গোবিন্দপুর, সুতানটি আর কলিকাতা। যদি কেউ কলিকাতা গ্রাম উচ্চারণ করে মুখ্যমন্ত্রীর কাছে চায় যে আমরা কলিকাতা গ্রামটা চাই, তাহলে পুরো রাজধানী চাওয়া হয় না। বুঝতে পারছেন কি বলছি? তাই 5খানা গ্রাম চেয়েছিল কে? শ্রীকৃষ্ণ। কিসের জন্য? পঞ্চভাই পঞ্চগ্রামে করবে বসবাস, এইটুকি বলেছিল কৃষ্ণ পিতবাস। দুর্যোধন বলেছিল, শুনো নীল পদ্মে, সুচাগ্র মেদিনী দান আমি করব না বিনা যুদ্ধে। সূচের অগ্রভাগে যতটুকু মেদিনী লাগে, মানে মাটি লাগে, তাও বিনা যুদ্ধে আমি দেব না। কৃষ্ণ বললে কাজটা ভালো হবে না, রক্তক্ষয়ী যুদ্ধ হবে, কুরুক্ষেত্র সমরে বহু লোক ক্ষয় হবে যুদ্ধ যদি করে। দুর্যোধন বলল, পাণ্ডবদের দালালি করতে এসেছে, এটাকে বেঁধে কারাগারে নিক্ষেপ কর। যখন কৃষ্ণকে, এত ব্যস্ত না, সাথে দাঁড়া। যখন কৃষ্ণকে বন্দি করতে গেল, মোটা মোটা দড়ি দুর্যোধন নিল। দুর্যোধন চেয়ে দেখে শ্রীকৃষ্ণ আর নাই। দুর্যোধনের পিছনে গেল শ্রীকৃষ্ণ কানাই। পেছন দিকে গিয়ে কৃষ্ণ যখন হাসি দিল, দুর্যোধন অমনি পেছনে তাকালো। তুমি সামনে ছিলে, তখন পেছনেতে এলে, বলে তখন কৃষ্ণ নীল দলে। আমি সর্বময় আছি। সর্বময় আছো। আবার যখন বাঁধতে গেল, দুর্যোধন দেখতে পায় চারিদিকে শুধু কৃষ্ণ দেখা যায়। ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, কৃষ্ণ সর্বময়। তবুও বোকা বোঝে না কে 5খানা গ্রাম চায়। তখন কৃষ্ণ বলল, আর রেহাই নাই তোমার।
তুমি নাচতে নাচতে নৈবেদ্যের পরে উঠেছ বেয়ায়, আর তুমি কোনো মতে পাবে না রেহাই। তোমার অহংকারের চূড়া এবার ভাঙিয়া পড়িবে, এই যুদ্ধে তোমার বংশ শুদ্ধ যাবে। তাহলে যুদ্ধটা হলো ধর্মে আর অধর্মের সাথে। তাহলে জয়লাভ করবে কারা, অধর্ম না ধর্ম? ধর্ম। তাহলে ধর্মযুদ্ধ উদ্দেশ্য কি? ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে এই যুদ্ধ হলো। তার জন্য যা কিছু সব কার্যই ভালো। মিথ্যা কথাও বললে তাতে ত্রুটি নাই। উদ্দেশ্য নিয়ে বাবা বিচার করা চাই। যদি সৎ উদ্দেশ্যে কেউ মানুষ খুন করে তাতে তার পাপ হয় না, হয় না? ভারতের সেনারা বর্ডারেতে রয়ে, যদি পাকিস্তানের উগ্রপন্থীরা ভারতে আসতে চায়, ভারতের সার্বভৌমত্ব খরচ নষ্ট করার দায় সেনারা গুলি করে তাদের মারিয়া ফেলায়, তাতে কি কেস হয়? ভারত তোমাকে রক্ষা করতে তারা বর্ডারে পাহারা দেয়। মানুষ খুন করলে তার পাপ হয় না। তার কোনো একজন ব্যক্তি কলকাতা থেকে 4টে মার্ডার করে এই কুন্তিঘাট শেরপুরে এসে আত্মীয় বাড়িতে লুকিয়ে আছে। সিআইডির কাছে কেস গেল, ক্লু পেল যে এই কুন্তিঘাট এরিয়ায় কোথাও আছে। এখানে একজন সিআইডি অফিসার, সে পাগল বেশে ঘুরতে লাগলো। সে কখনো সত্যি কথা বলবে না যে আমি সিআইডি অফিসার। পাগল বেশে ঘুরে বেড়ায় অফিসার যিনি, চার দোকানের পাশে বসে মানুষের কথাগুলো শুনি। 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেলে একটা কানাঘুষো আরম্ভ হবে। আরে ওই লোকটা 3 মাসের মধ্যে যাচ্ছে না, বেশি বেরোয়ও না। এই আলোচনা শুনতে শুনতে সিআইডি ক্লু পেয়ে যাবে। হঠাৎ একদিন ওই বাড়ি সাদা পুলিশে ঘিরিবে, ওকে ধরে নিয়ে যাবে। ভেবে দেখেন কাজ, সেই দিন থেকে ওই পাগল আর কুন্তিঘাটে নাই, কাজ হয়ে গেছে। তাহলে উদ্দেশ্য কি? খুনি আসামিকে ধরা। উদ্দেশ্য কি? দুর্যোধনের মতো অত্যাচারী অহংকারী রাজাকে বধ করা, তার জন্য মিথ্যা বলা, মানুষ খুন করা, সব ধর্ম। এখানে কোনো অধর্ম বলে কিছু নাই। আর যুদ্ধক্ষেত্রে আমি যখন যুদ্ধে গেছি, সেখানে এবার সত্যি কথা, এই দিক দেখাবে সেনারা, ওই দিকে যাবে। গাছের পাতার মতো পোশাক বানাইয়া নেবে, তার মধ্যে লুকিয়ে রবে রাইফেল নিয়ে হাতে। বিপক্ষ শত্রুরা না চিনতে পারে যাতে। এই জায়গায় আমার সত্যি কথা মিথ্যে বলা লোকে। এই জন্যে যুদ্ধক্ষেত্রে যদি ধর্মযুদ্ধ হয়, তাহলে ধর্মরাজ্যে প্রতিষ্ঠাতে এগুলো করে যে ধর্মই হয়। পরিষ্কার জবাব দিলাম সভ্য সমাজ। এর মধ্যে আর একটা কারণ আছে, আর একটু বলে যাই। ওই দ্রোণাচার্যের একটা বড় অভিশাপ ছিল। একলব্য নামে এক ব্যাধের ছেলে কাছে এলো, বাণ শিখতে এসেছিল। দ্রোণাচার্য বলে, তোকে বাণ শিখাবো না, তুই ছোট জাতের ছেলে। ব্যাধের ছেলে খুব সরল তো। ও দ্রোণাচার্যের মূর্তি মাটি দিয়ে গড়ে সাধনা করতে লাগলো বনের ভিতরে। দেখেন, আমরা মহাভারত পড়লে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি যে ঈশ্বরের দরবারে ছোট জাত বড় জাত বলে কিছু না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তাই কি,
চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ, গুণ আর কর্ম অনুপাতে বর্ণের দাগ হয়। এখন তো জন্মমাত্র বর্ণের দাগ লাগাইয়ে দেয় গায়ে। যেদিন থেকে জন্মসূত্রে বর্ণের দাগ এই হিন্দু ধর্মে লাগছে, সেদিন থেকে হিন্দু ধর্মের পতন আরম্ভ হয়েছে। পৃথিবীতে একটা দেশ আছে যেটা জাপান, সেখানে এই আক্ষরিক বিদ্যার সার্টিফিকেট দেখে চাকরি হয় না। যে কোনো মানুষ যে কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে যে কোনো চাকরির জন্য সে অ্যাপ্লাই করতে পারে, একমাত্র জাপানে। শুনে যান, 4 পাস করেও সে এসপি হবার জন্য সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। তার 4 পাস সার্টিফিকেট তাতে কি আছে? কিন্তু সে অনেক পড়াশোনা করেছে, এত পড়াশোনা করেছে, এত সে জানে, যা জানলে সে একজন এসপির আসনে বসতে পারে। বুঝতে পারছেন কি বলছি? আবার তুমি এমএ পাস করেছো, কিন্তু তুমি জানো না কিছু, ওই সাবজেক্ট ধরে ধরে পড়িয়ে পড়িয়ে লিখে লিখে পাস করেছো। এই জন্য আমাদের দেশেও ভালো চাকরি পেতে গেলে শুধু সাবজেক্ট নিয়ে পড়লে হয় না, জিকে আছে, জেনারেল নলেজ, যে ওখানে পরীক্ষায় যা আসে ওইগুলো কি সাবজেক্টে থাকে না? আলাদা পড়াশোনা না কি? যত উন্নত চাকরি পেতে চাবে তত উন্নত পরীক্ষা হবে। প্রিলিতে আগে তোমার পাস করে যাবে। এত সোজা না তুমি ডব্লিউবিসিএস দিতে যাবে। বুঝতে পারছেন? একটা বাধ্যবাধকতা থাকে যে এই পাস করার পরে তুমি এই ফর্ম ফিল আপ করতে পারবে। ডব্লিউবিসিএস, আইপিএস, আইসিএস। তাহলে দ্রোণাচার্য একটা অন্যায় করলো কি? ব্যাধের ছেলে বলে তাকে তাড়িয়ে দিল লাথি মেরে। সে বনের মধ্যে গিয়ে মাটি দিয়ে মূর্তি গড়ে গুরু জ্ঞান করে তার সাধনা করলো, স্বয়ং ঈশ্বর ওই মাটির মূর্তির মধ্যে আবির্ভূত হলো। তাহলে আমরা কি পেলাম? যে ঈশ্বরের কাছে প্রকৃত জাতির বিচার নাই। যদি কেউ ভক্তিতে ডাকে, ঈশ্বর কৃপা করে তাকে, সে ব্যাধের ছেলে হোক আর যে হোক, মুচি মেথর যে হোক, মূল হচ্ছে ভক্তি চাই ঈশ্বরের দরবার। এগুলো ঘর বানাতো না, এর একটাই তো সব হয়ে যায়। এমন বান শিখাইল মাটির মূর্তি এসে, সেই কঠিন বান দ্রোণাচার্য জানত না শেষে। একদিন অর্জুনের কুকুর ঘেউ ঘেউ করতে করতে একলব্যর কাছে, তখন দ্রোণাচার্য মুখ বন্ধ বান মেরে তার মুখ বন্ধ করে দিল। ওই কুকুর দ্রোণাচার্যের কাছে গিয়ে ইশারায় দেখাতে লাগলো, ডাকতে আর পারে না। তখন কাপড় ধরে টেনে 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 জঙ্গলে নিয়ে দেখাচ্ছে। কুকুরের কিন্তু ক্লেভারিটি আছে, ইন্টেলিজেন্সি আছে। এই জন্যে বড় বড় আসামি ধরতে কুকুর ব্যবহৃত হয়, আমাকে কেউ নেয় না। দেখেন না ওই কুকুর নিয়ে স্টেশনে স্টেশনে ঘরে বোম টম থাকলে কুকুর বসে, খুন করে কোন রাস্তায় গেছে কুকুর দিয়ে ধরে। তোমারে আমারে নিলে কাজ হবে বুড়ো ভান? কুকুর যখন দেখাইয়ে যায়, দ্রোণাচার্য দেখতে পেল এই তো সেই একলব্য গাছতলায় বসেছিল। এ ব্যাধের ছেলে, হ্যাঁ কে তুমি এলে? আমি যার মূর্তি গড়ে পূজা করি বসে আমি এই বনের ভিতরে। গুরুদেব তুমি এসেছো? এসো এসো গুরুদেব।
হাতে আমি চলে গেছি। এসো এসো গুরুদেব, এসো মম ঠাকুর, তোমার চরণের প্রণতি জানাই। দ্রোণাচার্য বলে ডেকে, আগে বল আমার কাছে এই কুকুরের মুখকে বন্ধ করে দিছে। বলে আমি বন্ধ করেছি। কিভাবে? বলে মুখবন্ধ বানবে। তুই শিখলে কোথায়? বলে আপনি শিখিয়েছেন। এই তো আপনার মূর্তি গড়ে আমি পূজা দিলাম, আপনার কাছ থেকে আমি বাণী শিক্ষা পেলাম। আবার দ্রোণাচার্য অন্যায় করলো। বলে তাহলে আমার কাছে যদি বাণ শিখে থাকিস তাহলে আমার গুরু দক্ষিণা দে। গুরু দক্ষিণা দে রে তুই, গুরু দক্ষিণা দে রে তুই। ওরে ব্যাধের ছেলে, আমার কাছ থেকে বাণ শিখলি বসে বনতলে। আনন্দে ব্যাধের ছেলে গো তখন ডেকে ডেকে কি দক্ষিণা দেব গুরু কহ তাই আমার। বলে আমি যা চাইব দিবি তো? হ্যাঁ তাই দেব। যে সত্য অঙ্গীকার তাতে আবদ্ধ হ। বলে দেব দেব দেব। বলে আর কিছু চাই নাই আমি, আমার কথা নিয়ে তোর দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি আমায় কেটে দে। বান ধরতে 3টে আঙুল লাগে, বুড়ো আঙুল যদি কাটা হয়ে যায় তোরে হাতে মারবো না, ভাতে মারবো না, বিনা মুগুরে দন্ত খসাবো। এখন বুঝতে পারলো, এখনো বুঝতে জাতি হিংসা যায়। এই যে বর্ণবিদ্বেষ হিন্দু ধর্মের সবচাইতে বড় ব্যাধি, ক্যান্সারের চাইতেও বড়। একই হিন্দু ধর্মের মানুষ ফর্ম ফিল আপ করতে তাকে লিখতে হয় এসসি, এসটি, ওবিসি। কেন? আর কিভাবে মানুষকে পদদলিত করে, ছোট জাত বলে। বলছে আমি বাক্য যখন দিয়েছি আমি বাক্য নষ্ট করব না। আমি ব্যাধের ছেলে হতে পারি কিন্তু আমি সত্য ভ্রষ্ট নয়। ছুরিকা নিয়ে হাতে আঙুল কেটে দিল, রক্তের বন্যা বহিতে লাগে। দাঁড়াও গুরুদেব, তোমাকে বিশ্বাস করে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হইলাম, আমার কথা মতো যথাযথ আঙুল কেটে দিলাম, কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব। এই বিশ্বাসঘাতকতা তুমি যখন আমার সঙ্গে করলে, তুমি সবচাইতে যাকে বেশি বিশ্বাস করো তার নাম কি? যুধিষ্ঠির। সেই যুধিষ্ঠিরই তোমার মৃত্যু কারণ একদিন হবে। ওই কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়ে তোমার মরণ হবে। এই যে একলব্যের অভিশাপে দেখো গো, ওই দ্রোণাচার্য মরে গেল। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। যেভাবে প্রশ্ন আমায় করেছিল দান, ভাবপুজের সভা মাঝে দিলাম সমাধান। আর কেন বেশি কথা বলিবারে যাই, আজকে তো হবে না আমাদের জোটের লড়াই, আগামীকাল সজল বাবু